সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে যাবতীয় বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। টেস্ট পরীক্ষা কবে শুরু হবে, টেস্ট পরীক্ষার সিলেবাস কতটুকু, টেস্ট পরীক্ষার সাজেশন কোথায় পাবে, টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে, তারপর টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে। এছাড়াও তোমাদের এসএসসির ফর্ম পূরণ কবে শুরু হবে, এসএসসির রুটিন কবে দিবে, এই বিষয়েও জানতে পারবে আজকের ভিডিও থেকে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি তোমাদের মনের সকল প্রশ্ন এবং কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের ইএনইউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের টপিক শুরু করার আগে আমরা বলে রাখতে চাই যে তোমাদের জন্য আমাদের ইএনইউবি চ্যানেলের একটা প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্টে যদি তোমরা চলে যাও তাহলে দেখতে পাবে যে এসএসসি 2024 আপডেট। এই প্লে লিস্টে তোমরা এসএসসি 2024-এর সকল আপডেট পেয়ে যাবে। আমরা আরও 11 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের এসএসসি 2024 নিয়ে সকল তথ্য বিশ্লেষণ করে। এসএসসি পরীক্ষা কবে শুরু হবে, এসএসসি পরীক্ষার মান কেমন হবে, প্রশ্নের মান কেমন হবে, এসএসসির রুটিন কবে দিবে, এসএসসির টেস্ট পরীক্ষা কবে হবে, এসএসসির সিলেবাস ফুল নাকি সংক্ষিপ্ত, এসএসসির সাজেশন কোথায় পাবে, এসএসসির গাইডলাইন, সব কিছু নিয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এসএসসির টেস্ট পরীক্ষা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, টেস্ট পরীক্ষা কবে শুরু হবে? আজকে হচ্ছে আগস্ট মাসের শেষ দিন, অর্থাৎ কালকে শুরু হচ্ছে সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাসেই তোমাদের এসএসসির টেস্ট পরীক্ষা হয়ে যাবে। অনেক স্কুলে অলরেডি টেস্ট পরীক্ষার তারিখ বা রুটিন ঘোষণা করা হয়ে গেছে, আর অনেক স্কুলে এখন পর্যন্ত টেস্ট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। তো সেপ্টেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। যদি সম্ভব না হয় স্কুলে কোনো কারণে, তাহলে অক্টোবরের শুরুতে অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টেস্ট পরীক্ষার সিলেবাস কতটুকু? তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা 2024 পূর্ণাঙ্গ সিলেবাসে বা ফুল সিলেবাসে অনুষ্ঠিত হবে। এজন্য এসএসসি সিলেবাস যতটুকু তোমাদের টেস্ট পরীক্ষার সিলেবাস ততটুকু। এসএসসি পরীক্ষার আলোকেই তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে, যাতে বোঝা যায় যে তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে, ঠিক আছে, সেটা বোঝার জন্যই টেস্ট পরীক্ষা মূলত। সুতরাং তোমাদের টেস্ট পরীক্ষার সিলেবাস হচ্ছে পুরো বই, ঠিক আছে। তৃতীয়ত যে প্রশ্নটা রয়েছে, টেস্ট পরীক্ষার সাজেশন কোথায় পাবো? আচ্ছা, টেস্ট পরীক্ষার সাজেশন শুধুমাত্র তোমাদের শিক্ষকরাই দিতে পারেন, কারণ টেস্ট পরীক্ষার প্রশ্ন তারাই তৈরি করেন। এই প্রশ্ন কিন্তু বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে আসে না। সব স্কুলের শিক্ষকরাই তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে শিক্ষকই ভালো জানেন যে সে কোন কোন সাইট থেকে বা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করছে, এক একটা অধ্যায়ের কোন টপিক থেকে সে প্রশ্ন করছে, এ বিষয়ে সেই ভালো বলতে পারবে। এই জন্য তোমাদের যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা যে বিষয়ের টিচার, যে বিষয়ে পড়ায় সেই বিষয়ে ওই স্যারের কাছে যোগাযোগ করবে যে স্যার আমাদের টেস্ট পরীক্ষার জন্য আমরা সাজেশন চাই, ঠিক আছে। তো শিক্ষক যদি রাজি থাকে তাহলে সে তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেবে। এই জন্য তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করলেই হবে। শিক্ষকদের বাইরে অন্য কেউ তোমাদের টেস্ট পরীক্ষার সাজেশন দিতে পারবে না। এরপরের প্রশ্ন হচ্ছে, টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে? প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে? সেটা নির্ভর করছে তোমার শিক্ষকের উপর। শিক্ষক চাইলে একটু কঠিন প্রশ্ন করতে পারেন, আবার চাইলে একটু সহজ প্রশ্ন করতে পারেন। এটা পুরোপুরি নির্ভর করছে তোমার শিক্ষকের উপর, যিনি যেই বিষয়ে পড়ান, ঠিক আছে, যিনি যেই বিষয়ের শিক্ষক। কোনো শিক্ষক চাইলে একটু সহজ প্রশ্ন করতে পারেন, আবার কোনো শিক্ষক চাইলে একটু কঠিন প্রশ্ন করতে পারেন। তবে বোর্ডের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, একেবারে সহজ প্রশ্নও করা যাবে না, আবার একেবারে কঠিন প্রশ্নও করা যাবে না। বোর্ড স্ট্যান্ডার্ড ফলো করে সে চাইলে কিছুটা সহজ কিছুটা কঠিন প্রশ্ন করতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে? আচ্ছা, টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমাদের ফর্ম পূরণ হবে না, ঠিক আছে। আগেই বলে দিচ্ছি যে টেস্ট পরীক্ষায় যেভাবেই হোক তোমাকে টেস্ট পরীক্ষায় A+ বা A গ্রেড পেতে বলছি না আমি। টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাকে পাস নিশ্চিত করতে হবে, ঠিক আছে। যেভাবেই হোক পাস নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা বিষয়ে যাতে 5 নম্বর থাকে সেভাবেই তোমার প্রস্তুতি নিতে হবে, সেভাবেই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমাদের ফর্ম পূরণ নাও হতে পারে। দেখা যাচ্ছে কিছু কিছু স্কুলে 1 বিষয় বা 2 বিষয় নেয়, কিন্তু তুমি যাতে পাস করো সেটাই তোমার টার্গেট থাকবে, ঠিক আছে। কারণ
সব স্কুলে তো নেয় না, আবার এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত হয়। ঠিক আছে, তো এবছর যেহেতু এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে, প্রত্যেক স্কুলের পাশের হার কমে গেছে, এজন্য সকল স্কুল চাইবে যে এবার একটু বেছে বেছে শিক্ষার্থী নিতে। এজন্য এবছর নাও নিতে পারে পাস ফেল করলে। এজন্য তোমাকে সতর্ক থাকতে হবে, আগে থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে যে টেস্ট পরীক্ষা যাতে তুমি প্রত্যেকটা বিষয়ে 5 নম্বর নিশ্চিত করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যেই প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি ফর্ম পূরণ কবে শুরু হবে। ফর্ম পূরণের বিষয়ে একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে টেস্ট পরীক্ষা কবে শুরু হবে, অর্থাৎ টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে সেই ফলাফল অনুযায়ী ফর্ম পূরণ শুরু হবে। ঠিক আছে, কারণ কে কে ফেল করেছে পাস করেছে এটা দেখতে হবে। তো টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরপরই ফর্ম পূরণ শুরু হয়ে যাবে। এখন সম্ভাব্য একটা তারিখ যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো নভেম্বরের মধ্যে। নভেম্বর মাসের মধ্যেই তোমাদের ফর্ম পূরণ হয়ে যাবে, কারণ নভেম্বরের পর ডিসেম্বর মাস নির্বাচনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঠিক আছে, এই জন্য নভেম্বরের মধ্যেই তোমাদের ফর্ম পূরণ হয়ে যাবে। এর আগেই তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে, টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে যাবে, তারপর ফর্ম পূরণও হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এছাড়াও আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া থাকবে যে এত তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে। এই নোটিশটা খুব শীঘ্রই এসে যাবে। ঠিক আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এত তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা নিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, তো এর আগে যদি শিক্ষা প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তার একটা ডেডলাইন দিয়ে দিবে যে এত তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা নিতে হবে। সেই নোটিশের পরপরই আরেকটা নোটিশ আসবে, ফর্ম পূরণের নোটিশ। ঠিক আছে, তো সেই ফর্ম পূরণের নোটিশ আসলে তোমাদেরকে বিস্তারিত জানানো হবে যে কবে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে, কবে শেষ হবে, ফর্ম পূরণে কত টাকা লাগবে, বিস্তারিত জানানো হবে সেই ভিডিওতে। সুতরাং সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। পরবর্তীতে যেই প্রশ্নটা রয়েছে, এসএসসি রুটিন কবে দিবে। আচ্ছা, যখনই ফর্ম পূরণের নোটিশ চলে আসবে, তোমাদের ফর্ম পূরণ শুরু হয়ে যাবে, তখনই তোমাদের এসএসসি পরীক্ষার মূল রুটিন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সেটাও আমরা অবশ্যই সবার আগে তোমাদেরকে জানিয়ে দিব। যে কোনো আপডেট সবার আগে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকো। সো এই ছিল আমাদের এসএসসি 2024-এর টেস্ট পরীক্ষার সর্বশেষ আপডেট। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য থাকলে জানাতে পারো কমেন্টে। আমরা অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে আমরা নতুন একটা প্লেলিস্ট চালু করেছি, নতুন একটা সিরিজ চালু করেছি। আমাদের ইএনইউবি চ্যানেলের প্লেলিস্ট অপশনে আসলে তুমি দেখতে পাবে এসএসসি 2024 সিলেবাস এই নামে একটা প্লেলিস্ট রয়েছে। তো এখানে তুমি যদি ভিউ ফুল প্লেলিস্টে যাও, এই প্লেলিস্টটা ওপেন করো, তাহলে তুমি দেখতে পারবে যে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসছি। এই প্রত্যেকটা ভিডিওতে থাকছে কোনো বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন, ওই বিষয়ের সিলেবাস এবং ওই বিষয়ে প্রস্তুতি নেওয়ার গাইডলাইন। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে, এগুলো দেখে তোমরা প্রস্তুতি নিতে পারো আরও জোরে সোরে। সো তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি তোমাদেরকে সাথে পাবো সবসময়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।